একটা কোশ্চেন, তা হচ্ছে এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত সকল স্টুডেন্ট একটা কোশ্চেন বারবার করে, তা হচ্ছে স্যার √4 ইজ ইকুয়ালস টু +-2 অর +2, উত্তর কোনটা? শুনো, এখানে একটা সহজ শর্টকাট সিম্পল মেথড জেনে রাখো, একদম সোজা সাপটা কথা, তা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল, একটা ধনাত্মক সংখ্যার স্কোয়ার রুট অবশ্যই অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা। সিম্পল উত্তর, একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল অবশ্যই অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা। বাট প্রবলেমটা কোথায় হয় আমি তোমাদেরকে বলি। প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয় হচ্ছে অনেক স্টুডেন্ট চিন্তা করে এইভাবে, স্যার √4 ইকুয়ালস টু, আমি কি এইভাবে করে চিন্তা করতে পারি না √4 অর্থ হচ্ছে স্যার 2 স্কয়ার, অথবা √4 হচ্ছে -2 হোল স্কয়ার। তার মানে স্যার এইটার কথা যদি চিন্তা করি তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের 2 স্কয়ার আর √4 বাদ হয়ে যাচ্ছে। আর যদি আমরা এইটার কথা চিন্তা করি, স্কয়ার এন্ড হচ্ছে 2 বাদ হয়ে যাচ্ছে, রেজাল্ট হয়ে যাচ্ছে -2। তাহলে একই সংখ্যা স্যার, বাট রেজাল্ট আমাদের 2 আসতেছে, -2 আসতেছে। চিন্তা করার জন্য অবশ্যই যারা যারা এই জিনিসটা চিন্তা করতে পারতেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, চিন্তা করা অবশ্যই ভালো কাজ। বাট একটা জিনিস মাথায় রাখবা, তা হচ্ছে এই কনসেপ্টটা √4 এর ভ্যালু 2 এন্ড -2 কিভাবে আসে সেটাও অ্যাকচুয়ালি আমি দেখা দিতেছি। এইখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে √4 কে এই যে স্টাইল, এই ফরমেশনে যে দেখলাম, এইটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে এই স্কয়ার দ্বারা -2 কে হোল স্কয়ার করলে রেজাল্টটা হয় হচ্ছে √4, যার রেজাল্ট আসতেছে আমাদের এই 2, কখনোই -2 না। এটা ভালো করে মাথায় রাখবা। সো সুন্দর করে খাতা লিখে রাখো, একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল, ধনাত্মক সংখ্যার বর্গমূল অবশ্যই একটি ধনাত্মক সংখ্যা। সিম্পল। সো √4 এটার ভ্যালু কত? 2। √16 এটার ভ্যালু কত? শুধু 4, নো প্লাস মাইনাস। বাট মাঝে মাঝে তো স্যার প্লাস মাইনাস দেয়। স্যার কখন প্লাস মাইনাস দেয়? এটা, এই জিনিসটা কখনো খেয়াল করছো নাকি জানি না, কখন প্লাস মাইনাস দেয়? প্লাস মাইনাস দেয় হচ্ছে আমাদের এরকম সময়, ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে x² -4 = 0। এখান থেকে তোমাকে আমি x এর ভ্যালু বের করতে বললাম। x এর ভ্যালু যদি তুমি বের করো, খেয়াল করবা আমাদের বই অথবা গাইড বুক গুলা কিভাবে x এর ভ্যালু বের করে। x² -4 টাকে ইকুয়াল টু এই পাশে পাঠাও, +4 হইলো। আফটার দ্যাট x স্কয়ারটাকে ওই পাশে নিতেছি, এর ফলে এখানে একটা √ওভার আসতেছে, সামনে একটা প্লাস মাইনাস দিতেছে তারা। কেন দিতেছে? কারণ হচ্ছে রেজাল্টটা হচ্ছে তখন +-2 আসতেছে, এখন আবার x এর রেজাল্ট হচ্ছে +-2। কারণটা কি x এর রেজাল্ট +-2? এর কারণ হচ্ছে সিম্পল হিসাব স্যার। আপনি এই ইকুয়েশনটাকে অন্যভাবে কিন্তু সলভ করতে পারেন। কিভাবে সলভ করতে পারেন? দেখেন, x² -4, এই যে x² -4, আমরা এই -4 এর পরিবর্তে আমরা অনায়াসে 2² লিখতে পারি = 0। সো a² - b² এর সূত্র কি? a - b * a + b = 0। এইখানে আমরা অবশ্যই বলতে পারি x - 2 = 0। সো x = কত? 2, and x + 2 = 0। সো x = কত? -2। আমরা জানি যে আমরা এখানে অতএব লিখি, এখন এখানে লিখি হচ্ছে অথবা। খেয়াল করে দেখো, x² -4 এটা রেজাল্ট কত আসছে? আমরা কি বলতে পারি রেজাল্ট 2 and -2? সেম ওয়েতে x এর রেজাল্ট কত আসছে? 2 and -2। সো যখন x² -4 একটা ইকুয়েশন আসছে এবং x এর পাওয়ার হচ্ছে 2, অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই x এর রেজাল্টটা হবে হচ্ছে 2টা। দ্যাট ইজ দ্য রিজন আমরা এই সমীকরণটার সমাধান এই স্টাইলে না করে শর্টকাট ওয়েতে স্কয়ারকে ওই পাশে পাঠায়া প্লাস মাইনাস √ওভার এনে দিই। তো যখন তোমার কাছে ইকুয়েশন আকারে থাকবে x² -16 = 0, x এর ভ্যালুটা কত? সমান সমান হচ্ছে 16² x √ওভার দাও 16, সামনে একটা প্লাস মাইনাস নিয়ে আসো, এইটা রেজাল্ট হবে হচ্ছে +-4। বাট তোমাকে যদি আমি বলি √25 সমান সমান কত? অবশ্যই অবশ্যই 5, নো প্লাস মাইনাস। কনফিউশন ক্লিয়ার হওয়ার কথা, এই পর্যন্তই থাক। এইটা নিয়ে যেন আর কোনো প্রকার কনফিউশন না থাকে। একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল অবশ্যই অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা। যখন আমরা স্কয়ারকে সমান সমান ওই পাশে নিয়ে যাব, তখন আমরা প্লাস মাইনাস ভ্যালুটা আনি, কারণ হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ থাকে, ভ্যালু হচ্ছে আমাদের এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। টেক কেয়ার।